সম্মানিত প্রিয় বন্ধুরা, 2025 সালে এসে নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট গ্লানিগুলোকে মুছে নিয়ে আপনি কিভাবে একদম জিরো থেকে আপনি কোটিপতি হবেন সেই কৌশল নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। দেখেন, আপনি চোখ বন্ধ করে একটু ভাবেন, আপনার একটা এসি গাড়ি আছে, একটা এসি বাড়ি আছে, আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই আপনার কাছে অনেক ভালো লাগবে। একজন কোটিপতি যখন আপনি হবেন তাহলে আপনার মধ্যে এই সমস্ত স্বাধীনতাগুলো আসবে, আপনার জীবনের সমস্ত সুখ আপনার জীবনে আপনি কিনতে পারবেন। আমরা সবাই চাই কোটিপতি হওয়ার জন্য, আপনিও চান কোটিপতি হওয়ার জন্য, কিন্তু আপনি কিভাবে কোটিপতি হবেন? আপনার জন্ম তো কোটিপতি হওয়ার জন্য নয়। আপনার জন্ম তো হচ্ছে যে একটা কমফোর্ট জোনের ভিতরে থেকে নিজেকে পরিচালনা করার জন্য। এই কথাটা বলছি এই জন্যেই, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছি আমাদের ফ্যামিলি আমাদেরকে বলে যে বাবা ভালোভাবে লেখাপড়া করো, ভালো একটা রেজাল্ট করো, তাহলে ভালো একটা চাকরি পাবা। ঠিক এক্স্যাক্টলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও আমাদেরকে ওই শিক্ষাটুকুই দেয় যে ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, তোমরা ভালো একটা রেজাল্ট করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব, এবং তোমরা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারলে তোমরা তোমাদের জীবনে ভালো একটা চাকরি খুঁজে পাবা। কিন্তু কখনো আমাদের বাবা মা আমাদেরকে কখনো ব্যবসা বাণিজ্যের বিষয়ে কথা বলে না, এবং শিক্ষকরাও কখনো আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয়ে কখনো আমাদেরকে গাইডলাইন দেয় না। কিন্তু ব্যবসা বাণিজ্যের উপর আবার একটা সাবজেক্ট আছে কমার্স, সেটা শুধু পড়ার জন্য পড়ানো হয়, কিন্তু এটাকে শিখে যে প্র্যাকটিক্যালি একজন বিজনেস হওয়ার জন্য শিক্ষকরা পর্যন্ত কখনো গাইডলাইন করে না এবং শিখায় না। তো আমরা কি করি? ভালো একটা শিক্ষক এবং আমাদের ফ্যামিলির কথা অনুসরণ করে আমরা ভালো ছাত্র হই, ভালো সার্টিফিকেট অর্জন করার পরে আমরা কি করি? একটা চাকরি পেয়ে গেছি, বাস একটা চাকরি পেয়ে গেছি মানে মনে হচ্ছে আমরা একটা সোনার হরিণ পেয়ে গেছি। তখন ওই একটা চাকরি পাওয়া মানে কি জানেন? আপনার চারপাশে দিয়ে একটা কাছের দেওয়াল দিয়ে আপনি একটা কমফোর্ট জোনের ভিতরে আবদ্ধ হয়ে যাওয়া, মানে আপনি ওই দেওয়াল থেকে কখনো বেরোতে পারবেন না। মানে আমরা যারা চাকরি করতেছেন তারা আপনার 9টা-5টা ডিউটি করতেছে, বাস বাকি যে সময়টা এই সময়টা হয়তো সোশ্যাল মিডিয়া বা বিনোদনের মধ্যে ব্যস্ত থাকে, তাদের জীবনে আর কখনো অন্য কিছু নিয়ে তারা কখনো ভাবে না। তো তাহলে আপনি কিভাবে কোটিপতি হবেন? যারা চাকরি বাকরি করতেছে তাদের মধ্যে 1000-এর মধ্যে 2 জন তারা তাদের মানি ম্যানেজমেন্টকে স্ট্রং করে তারা নিজেদেরকে সফল করতে পারছে যতটুকু সম্ভব। আর বাকি 998 জন তারা ওই দিনে আনি দিনে খাওয়ার লেবারের মতো, বাস মাস শেষে বেতন পাচ্ছে, আবার মাসের 20 তারিখ 25 তারিখের মধ্যে টাকা পয়সা আবার খরচ হয়ে যাচ্ছে, মানে টাকা পয়সা কখনো তারা রাখতে পারতেছে না। তো এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা কীভাবে আমরা কোটিপতি হব, বা আপনি কীভাবে আপনি আশা করতে পারেন আপনি কোটিপতি হবেন? তো চলুন আমি আপনাদেরকে কিছু আজকে কৌশল বলবো। সেই কৌশলগুলো যদি আপনি 2025 সালে অ্যাপ্লাই করেন তাহলে আপনি 2025 সালের মধ্যে নিজেকে একজন কোটিপতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। 1 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, কখনো কমফোর্ট জোনের ভিতরে থেকে বা চাকরি বাকরি করে কখনো আপনি কোটিপতি হতে পারবেন না। আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, যারা আজকে মিলিনিয়ন বা কোটিপতি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিন্তু সবাই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু কোটিপতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারা কখনো চাকরি করার মাধ্যমে কখনো প্রতিষ্ঠিত হয়নি। চাকরিটা হচ্ছে বেসিক্যালি কি জানেন? অন্যের অধীনে গোলামি করা। আমি ঠিক এভাবে বলবো না, তাহলে ওনাদেরকে ছোট করা হবে। শুধু এটা বলবো যে আপনি নিজের একটা অসম্ভব একটা সুন্দর ব্রেনকে আপনি বিক্রি করে, বা আপনার সময়টাকে আপনি বিক্রি করে সেখান থেকে একটা রোজগার আপনি ইনকাম করতেছেন, করে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একটা কমফোর্ট জোনের ভিতরে ভালো থাকতেছেন। কিন্তু ভবিষ্যতে আপনার কিছুই হবে না, কোটিপতি তো প্রশ্নে আসে না। তো সেজন্য যদি আপনি মনে করেন যে আপনার চাকরিটা সারা যাবে, তাইলে আপনি এই কমফোর্ট জোন থেকে, এই 4 দেওয়ালের যে গ্লাস, এখান থেকে আপনি বেরিয়ে এসে একটা
বিজনেস করার বিষয় বা একটা উদ্যোক্তা হওয়ার বিষয় আপনি ডিসিশন নিতে পারেন। যদি আপনি পারেন সম্ভব হয়, তাহলে আপনি চাকরি থেকে আপনি বেরিয়ে এসে আপনি একটা ব্যবসা বাণিজ্য করার সিদ্ধান্ত নেন। কারণ জীবনে নো রিস্ক নো গেম। আপনাকে কোটিপতি হইতে হলে আপনাকে রিস্কে যেতে হবে। যাদের জীবনে রিস্ককে ভয় পায় তারা জীবনে কখনো কোটিপতি হতে পারবে না, সম্ভব না। আপনাকে অবশ্যই রিস্কে যেতে হবে। রিস্ক ছাড়া আপনি কোটিপতি কখনো আশা করতে পারেন না। জীবনে যারাই আজকে কোটিপতি হয়েছে তারা সবাই কিন্তু রিস্ক নিয়ে তারা কোটিপতি হয়েছে। আর যদি আপনার চাকরিটা যদি আপনি ছাড়তে অসুবিধা মনে করেন, তাহলে আপনি ওই চাকরির পাশাপাশি আপনার যে 9টা 5টা ডিউটি করার পরে বাকি যে সময়টা ঘুমানোর আগ পর্যন্ত আপনি একটা স্কিল আপনি শিখুন। যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করার একটা পরিকল্পনা করুন। আপনি যেখানে বসবাস করেন সেখানের আশেপাশে বাজারে হয়তো আপনি একটা ডিসপেন্সারি করতে পারেন, বা আপনি একটা টিউশনি বা একটা প্রাইভেট কোচিং সেন্টার আপনি করতে পারেন। লোক লাগিয়ে আপনি সেখানে লেখাপড়া করাতে পারেন, সেখানেও আপনার ভালো প্রফিট হবে। ধারাবাহিকভাবে প্রতি মাসে আপনাকে সেখান থেকে একটা ইনকাম দিবে। আর আপনি যে বেতন পাবেন সেই বেতন থেকে আপনাকে মানি ম্যানেজমেন্ট আপনাকে স্ট্রংলি করতে হবে। সেটা হলো 70% টাকা আপনি খরচ করেন আপনার সমস্ত, আর বাকি 30% অর্থাৎ 30% টাকা আপনাকে সঞ্চয় করতে হবে। আর সঞ্চয় করার পরে একটু টাকাটা বেশি হলে এটা আবার ব্যাংকে রেখে দিয়েন না। ব্যাংকে রেখে দিলে কখনো আপনাকে অতিরিক্ত সেভাবে লাভ দিতে পারবে না। মানে এই টাকাটা আপনি ঘরে রাখলে হয়তো খরচ হয়ে যাবে, সেই জন্য আপনি সাময়িকভাবে ব্যাংকে রাখছেন। দেন আপনার টাকাটা তখন 50,000 টাকা হয়ে যায়, আপনি সেটা দিয়েও আপনি ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আপনার একটা ইনভেস্ট করার মতো আপনার একটা ক্যাপাসিটি হলে সেখান থেকে টাকাটা উঠে গিয়ে আপনি ইনভেস্ট করা শুরু করে দিবেন। তাহলে আপনার চাকরিটাও আপনার চললো, পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট করে সেখান থেকে আপনার একটা আয় রোজগার শুরু হয়ে যাব। এবং আপনার পার্ট টাইম হিসেবে আপনার একটা কর্মসংস্থা বের করেন, যেখান থেকে আপনার ভালো একটা ইনকাম আসবে। আপনি যদি এখনও কিছু না করে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি একটা লক্ষ্য স্থির করেন, খুব বড় মাপের লক্ষ্য স্থির করেন। কখনো ছোটোখাটো কখনো লক্ষ্য স্থির করবেন না। লক্ষ্য সবসময় থাকতে হবে বড়। যদি আপনি ছোট স্বপ্ন দেখেন, তাহলে আপনি কখনো জীবনে কোটিপতি হতে পারবেন না। আপনাকে অনেক বড় বেশি স্বপ্ন দেখতে হবে। আপনার স্বপ্ন যখন বড় দেখবেন, যখন এটা আপনার মাইন্ডকে মেন্টালিটিকে যখন আপনি এটা দিয়ে দিবেন, অ্যালাউন্স করে দিবেন, তখন সেই মেন্টালিটি আপনাকে সেভাবে, আপনার ব্রেন আপনাকে সেভাবে কিন্তু কাজ করাবে। কিন্তু আপনার ব্রেনকে যদি আপনি ছোট একটা লক্ষ্য স্থির করে দেন, তাহলে সে আপনাকে ওভাবে পরিচালনা করব। আর যদি আপনি বড় একটা লক্ষ্য যদি করে আপনার ব্রেনকে দিয়ে দেন, আপনাকে কিন্তু সে সেভাবে ব্যস্ত রাখবে এবং সেভাবে আপনাকে পরিচালনা করবে। এটা কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ যে আপনার ব্রেনকে আপনি যাই দিবেন, মানে আপনি সারাদিন যা কল্পনা করবেন, সমস্ত জল্পনা কল্পনা, আপনার চিন্তা ভাবনা, আপনার মানসিকতা, সমস্ত কিছু আপনার ব্রেন জানে। আর সে অনুযায়ী কিন্তু আপনার ব্রেন আপনাকে সেভাবে পরিচালনা করে। এবং কখনো সব করবেন না, অর্থাৎ অন্যকে কখনো কোনো কিছু দেখাতে যাবেন না। যে ওই বেতন পায় 20,000 টাকা, দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা দামের একটা আইফোন নিয়ে এসে চলতেছে, এটাকে বলা হয় সব করা, এটাকে বলা হয় মানুষকে দেখানো। আপনার একটা সাইকেল হলে চলবে, কিন্তু আপনি একটা মোটরসাইকেল কিনে ফেলছেন। আপনার একটা মোটরসাইকেল হলে চলবে, আপনি একটা প্রাইভেট কার কিনে ফেলছেন। কখনো এগুলো অ্যাসেট হতে পারে না, এগুলো হলো ক্ষয় অ্যাসেট। মানে আপনি একটা মোটরসাইকেল কিনবেন, এটা ক্ষয় হবে, চালাইলেও ক্ষয় হবে, না চালাইলেও এটা ক্ষয় হবে। এবং আপনি একটা মোবাইল কিনছেন, ওই মোবাইলটা আপনি ইউজ করলেও এটা ক্ষয় হবে, ইউজ না করলেও এটা ক্ষয় হবে। এটা হলো লস প্রজেক্ট। তো লস প্রজেক্টে কখনো ইনভেস্ট করবেন না। আপনার 10,000 টাকা দামের একটা মোবাইল হলে চলবে, বাস এনাফ। তাইলে আপনি 50,000 টাকা 1 লক্ষ টাকা দামের আপনার মোবাইল ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। ওই বাকি টাকাটা দিয়ে আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন। মানে কখনো সব করে কখনো বাড়তি কখনো কোনো কিছু কিনতে যাবেন না। ঠিক আপনার যে জিনিসটা প্রয়োজন ঠিক ওইটাই কিনবেন। মানে আপনাকে আবেগ বাদ দিয়ে দিতে হবে, অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেটা ঠিক আপনার প্রয়োজন ঠিক আপনি এটাই কিনবেন। আপনার যদি 2টা শার্ট হলে চলে, তাহলে আপনি 5টা শার্টের কেনার প্রয়োজন নেই। ওকে, অর্থাৎ আপনার খরচের যে লিমিটেশন, এটার ভিতরে আপনাকে চলে আসতে হবে, তাইলে আপনার পক্ষে কোটিপতি হওয়া সম্ভব। টাইম ম্যানেজমেন্টটা খুব আপনাকে স্ট্রংলি করতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়ার্ক ফর নাউন। সমস্রোত কারোর জন্য কখনো বসে থাকে না। আপনি যদি কোনো সময়ের কাজ যদি সময় মতো করেন, সময়কে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে সময় আপনাকে একদিন আপনার যোগ্য অবস্থানে আপনাকে পৌঁছায় দিবে। আর যদি সময়কে আপনি অবমূল্যায়ন করেন,
সময়কে যদি আপনি হেলায় খেলায় নষ্ট করেন, তাহলে সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছুরি ফেলে দিবে, তখন আপনি নিজেকে কখনো খুঁজে পাবেন না। এবং আপনাদেরকে আমি আজকে যে কৌশলগুলো বলছি, সেই কৌশলগুলো আপনাদের 2025 সালে নিজেকে, আপনার জীবনকে, লাইফস্টাইলকে আপনি যেভাবে ডেলে সাজাচ্ছেন, তার মধ্যে আপনি এগুলো অ্যাড করবেন, করে আপনি জীবনকে পরিচালনা করার চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আপনি ডেফিনেটলি 2025 সালে আপনি নিজেকে একজন কোটিপতি হিসেবে আবিষ্কার করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।